আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি একটি ঘটনা যেটি পবিত্র কোরআনের। এটি একটি ঘটনা একটি মানুষের, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ধ্বংস হয়ে যাক। এবং এটি একটি ঘটনা একটি মহিলার, যে নিজের গলায় সোনার হার নয় বরং সে ব্যবহার করবে আগুনের হার। চলুন ঘটনাটা কি একটু সংক্ষিপ্ত আকারে আর সুন্দরভাবে জেনে নিই। এই ঘটনাটি পবিত্র কোরআনের, এটি কোনো সাধারণ ইতিহাস নয়, এটি একটি সম্পূর্ণ সূরা যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন জীবিত মানুষের নাম ধরে তাকে অভিশাপ দিয়েছেন। ঘটনাটি মক্কার নবুয়তের 10ম বছর, প্রায় 619 খ্রিস্টাব্দে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল প্রায় 50 বছর। এই সময়ে ইসলাম আর গোপন ছিল না, ইসলাম পৌঁছাচ্ছিল দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে, আম জনতার কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছিল প্রকাশ্যভাবে। আর এই দাওয়াতের সবচেয়ে বিরোধী ছিল নবীজির নিজের চাচা আবু লাহাব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে মানুষকে ডাকলেন, ইয়া সাবা। মূলত বিপদের জন্য এই শব্দ দিয়ে ডাকা হয়, ইয়া সাবা, মহাবিপদ মহাবিপদ। কেউ নিজের নাস্তা করছিল, কেউ ঘুমিয়েছিল, কেউ বসেছিল, কেউ বাড়িতে নিজের কর্মে আপন আপন কাজে ব্যস্ত হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সবাই একটি জায়গাতে একত্রিত হয়েছে। রাসূলুল্লাহ বলেন, আমি যদি বলি এই পাহাড়ের ওপাশ থেকে শত্রু আসছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলেই বলল মাথা নড়িয়ে, হ্যাঁ অবশ্যই, আপনি তো কখনো মিথ্যা বলেননি, আপনি তো সাদিক এবং আমিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনো, আমি তোমাদের সতর্ক করছি এক কঠিন আযাব সম্পর্কে, এক আল্লাহর ইবাদত করো। এ কথা শোনার পরই আবু লাহাব চিৎকার করে বলল, তাব্বাল্লাকা, তোমার সর্বনাশ হোক, এই জন্যই কি তুমি আমাদের জড়ো করেছো? এই অপমানের জবাব মানুষ দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ঠিকই পেয়েছিলেন, কিন্তু কিছু বলেননি। এর জবাব এসেছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুহূর্তে, সেই সময় নাজিল করলেন দ্য গ্রেটেস্ট সূরা অফ হলি কোরআন, সেটি হচ্ছে সূরা লাহাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি সূরা নাজিল করলেন যে সূরা মানুষ সকালে, সন্ধ্যায়, রাতে 5 ওয়াক্ত নামাজে সব সময় পড়ে, সূরা লাহাব। এবং তাকে অভিশাপ দেওয়া হয়। খেয়াল করার বিষয়, এখানে ভবিষ্যতের কথা বলা হয়নি যে আবু লাহাব ধ্বংস হবে, বরং বলা হয়েছে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। যে মুহূর্তে সে নবীর শানে গুস্তাখি করলো, সেই মুহূর্তে তার পরিণতি লিখে দেওয়া হলো। তাহলে বুঝতে পারছেন, নবীর শানে গুস্তাখি করলো, সঙ্গে সঙ্গে রেজাল্ট আছে তার। এই সূরা নাজিল হওয়ার পরেও আবু লাহাব প্রায় বহু বছর বেঁচে ছিল। সে চাইলে একবার মুখে বললেই পারতো আমি মুসলমান, তাহলে কোরআন মিথ্যা হয়ে যেত, কারণ মুসলমান ধ্বংস হয় না। কিন্তু সে পারেনি, কারণ আল্লাহ জানতেন যে নবীর শানে একবার গুস্তাখি করেছে সে মানুষটি আর ঈমান নিয়ে আসতে পারে না। তার জন্য হেদায়াত কোনোদিন মুনাফিক পায় না। কোনো বেঈমান কাফের যার ঈমান নেই, সে অন্য ধর্মীর, সে হেদায়াত পেয়ে যায়, ইসলাম ধর্মে আসে। কিন্তু যে একবার গুমরাহির পথে চলে যায়, যে একবার নবী মুস্তাফার বিরোধিতা করে বসে, সে মানুষ আর হেদায়াত পায় না। এটাই কোরআনের অলৌকিকতা। এরপর আল্লাহ বলেন, তার সম্পদ তার কাজে আসেনি, তার উপার্জন, তার সন্তান কিছুই তাকে রক্ষা করতে পারেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের এই সূরায় সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। বাস্তবে তাই হয়েছে। বদরের যুদ্ধের পর সে এমন এক রোগে আক্রান্ত হয় যে রোগে মানুষ তাকে ঘৃণা করত। তার লাশ দিনের পর দিন পড়েছিল, নিজের ছেলেরাও কাছে যায়নি। এই ছিল সেই ধ্বংস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ধ্বংসের কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর তার স্ত্রী উম্মে জামিল, সে ছিল খুব সুন্দরী এবং কবিতা লিখত। তাই সে নবীর বিরুদ্ধে কবিতা রচনা করে করে বিরোধিতা করত, কটু কথা বলতো। নবী যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে কাঁটা পুঁতে রাখত, যেন নবী মুস্তাফা দুঃখ পান। সে নিজে হাতে নবীকে আঘাত করেনি, কিন্তু গীবত করেছে, ষড়যন্ত্র করেছে, আগুনে কাঠ জুগিয়েছে। তাই কোরআন বলছে সে নিজে আগুনের কাঠ বহন করবে। আর যে আগুন সে দুনিয়াতে জ্বালিয়েছে, আর তার গলায় থাকবে পাকানো শক্ত রশি, সেই গলায় যেখানে সে অহংকার করে হার পরিধান করত। মনে রাখবেন, সে অনেক ধন সম্পদশালী ছিল,
তাই সে গলায় সোনার হার পরতো, আল্লাহ তাআলা বললেন সে আগুনের হার পরে বহন করে বেড়াবে। এই সূরা আমাদের শুধু আবুল আহাবের কথা বলে না, এই সূরা আমাদের শিক্ষা দেয় নবীর বিরোধিতা মানে আল্লাহর বিরোধিতা, মন্দ কাজের সহযোগী ও মন্দ কাজের অংশদার, আর আল্লাহর সিদ্ধান্তের সামনে ক্ষমতা, সম্পদ, সম্পর্ক কিছুই টিকে থাকে না। এই হলো সূরা আল আহাব। সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর একটি সত্য আপনাদের সম্মুখে তুলে ধরলাম। ইনশাআল্লাহ নবী পাকের জীবনী চলছে। নেক্সট কামিং সুন, দ্য ব্যাটল অফ বদর।